আর যদি ইমানদারিটা লইয়া কবরে যাও, আল্লাহর ওয়াহদানিয়তের ঈমান যদি ঠিক রাখতে পারো, তাহলে অপেক্ষা করো, তোমার মাওলা তোমার মরণকালে তোমার সামনে এসে পড়বে আর বলবে, আয় আমার কাছে আয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যদি খালি ইমানে অটল থাকা যায়, ভয় পাই না আল্লাহ ছাড়া আর কাউকে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করি না, ঠিক কিনা? ইবাদত করি কার? এই কারণেই পূজায় যাই। ঠিক তোমাকে পূজায় নেওয়ার লাগে কত বলছে, ধর্ম যার যার, উৎসব সবার, চলো যাই পূজায় যাই, সবে মিলে প্রসাদ, এগুলা কইছে না তোমারে? কিন্তু মুসলমান কেউ পূজায় যাইতে পারে? হিন্দু তোমার ওয়াজে আসে, ঈদের নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, খ্রিস্টান আসে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে যাও কেন? কেন যাও? কার গোলামি করতে চাও তুমি? মূর্তিরাও ভক্তি করতে চাও? মূর্তি ভাঙতে মোল্লা লাগে না, আলেম লাগে না। 5 তারিখের পরে 6 তারিখ সন্ধ্যার আগে ঢাকা তথা সারা দেশের সব বড় মূর্তি ভাঙছে ইব্রাহিমের স্কুল কলেজেরাও। লা শারীকা লাহু, তার জাতে কোনো শরীক নাই, তার সিফাতে কোনো শরীক নাই, তার ইবাদতে কোনো শরীক নাই, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। সুতরাং ইবাদত করব একমাত্র কার? ভরসা করব একমাত্র কার পড়ে? আরো জোরে জোরে হলো না? ভরসা করব কার পড়ে? ইন্ডিয়ার উপরে কোনো ভরসা আছে? চতুর্দিকে ইন্ডিয়া থাকলে কি ওর উপরে কোনো ভরসা আছে? আরে আমাদের সাথে আছে কে? ভরসা কার পড়ে? ইনশাআল্লাহ দিল্লির কেল্লায় কালিমার পতাকা উড়াবো। কারণ আমরা কার গোলাম? আমরা ভরসা করি কার পরে? হাসিনার ভরসা ইন্ডিয়ার পরে হইতে পারে, অন্য কারোর ভরসা অন্য কারোর উপরে হইতে পারে, কিন্তু আমাদের ভরসা কারোর উপরে না। আমাদের ভরসা কার উপরে? জোরে বলেন, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সকল ক্ষমতা তার। সুতরাং রাজনীতি করো ভালো কথা, এই জায়গায় গন্ডগোল লাগায় রাজনীতি করো না। এই জায়গায় গন্ডগোল করে দল করবার, রাজনীতি করবা, মরবা।
মরবা তো এমনি মরবা, কিন্তু কবরে যায় দোজখে পড়বা। কারণ আল্লাহর সাথে কারোর শরীক করলে আল্লাহরে পাইবা না। আর যদি ইমানদারিটা লইয়া কবরে যাও, আল্লাহর ওয়াহদানিয়তের ঈমান যদি ঠিক রাখতে পারো, তাহলে অপেক্ষা করো, তোমার মাওলা তোমার মরণকালে তোমার সামনে এসে পড়বে আর বলবে, আয় আমার কাছে আয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যদি খালি ইমানে অটল থাকা যায়, ভয় পাই না আল্লাহ ছাড়া আর কাউকে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করি না, ঠিক কিনা। ইবাদত করি কার? এই কারণেই পূজায় যাইটি। তোমাকে পূজায় নেওয়ার লাগে কত বলছে, ধর্ম যার যার, উৎসব সবার, চলো যাই পূজায় যাই, সবে মিলে প্রসাদ খাই, এগুলা কইছে না তোমারে। কিন্তু মুসলমান কেউ পূজায় যাইতে পারে? হিন্দু তোমার ওয়াজে আসে, ঈদের নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, খ্রিস্টান আসে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে যাও কেন? কেন যাও? কার গোলামি করতে চাও তুমি? মূর্তিরাও ভক্তি করতে চাও? মূর্তি ভাঙতে মোল্লা লাগে না, আলেম লাগে না। 5 তারিখের পরে 6 তারিখ সন্ধ্যার আগে ঢাকা তথা সারা দেশের সব বড় মূর্তি ভাঙছে ইব্রাহিমের স্কুল কলেজের আওলাদ। স্কুল কলেজে পড়ে ওরা, কোন ইমাম সাহেব মূর্তি ভাঙতে যায় না। কারণ এই ইমামের পেছনে তাওহীদবাদী মুসল্লিরা নামাজ পড়ে। বেটা, এখনো দেশে তাওহীদ মানার মুমিন আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। আছে তো, যারা এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর গোলামি করে। সুতরাং আল্লাহর জাতেও শিরিক নাই, আল্লাহর গোলামিতেও শিরিক নাই। শিরিক করলে মাওলা পাওয়া যাবে না, আল্লাহ দেখতে পারবা না। আল্লাহ দেখতে পারবে কারা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শরীক করবে না যারা আল্লাহ দেখবে তারা। বলেন, আল্লাহর সাথে শরীক করবে না যারা আল্লাহ দেখবে। আমি বলবো আল্লাহর সাথে শরীক করবে না যারা, আপনারা বলবেন আল্লাহ দেখবে। আল্লাহর সাথে শরীক করবে না যারা, আরো জোরে বলেন আল্লাহ দেখবে কারা? আল্লাহর সাথে শরীক করবে না যারা আল্লাহ দেখবে। জোরে বলেন আল্লাহ দেখবে। এই যে জিনিসটা আছে, এটা
প্রজন্মের সবাইরে যদি শিখান তাহলে প্রজন্মের ইমান বাঁচবে। সন্তানরে শিখাইতে হইব, ছেলে মেয়েরে শিখাইতে হইব, ঠিক কিনা? এই ঠিক কিনা? শিখাইতে হইব না? সন্তানরে ইমান শিখাইতে হইব না? সন্তানরে বাড়ি করে দিলে চলবো না, ইমান শিখাইতে হইব। ডাক্তার বানাইলে চলবো না, ইমানদার বানাইতে হইব। ইঞ্জিনিয়ার বানাইলে চলবো না, ইমানদার বানাইতে হইব। যে বাবা সন্তানরে ইমানদার বানায় না, ও বাবা হলো কুখ্যাত বাবা। আর যে বাবা ইমানদার বানাবে তারা হবে সুখ্যাত বাবা। এদেরকে সন্তানের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। কিছু বাপেরা সন্তানের কারণে জান্নাত পাবে, আর কিছু বাপেরা সন্তানের কারণে দোজখে যাবে। যে বাবা সন্তানকে ইমান শিখায় নাই, দুঃখ লাগে। জাতির পিতা দেশ জয় করেছে, স্বাধীনতার জন্য কাজ করেছে, কিন্তু মূর্তি কি এটা শিখায় নাই নিজের মেয়ের। আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে বিদায় আলেমদেরকে জেলখানায় দিয়েছে। মোদির আগমন বাধা দিয়েছে তো আলেমদেরকে জেলখানায় দিয়েছে। মূর্তির প্রতি ভালোবাসা এটা ইমানদারের লক্ষণ না, মুশরিকের লক্ষণ। কার লক্ষণ? জোরে বলেন। সুতরাং আমরা কেউ মূর্তির প্রেমিক, আমরা কার প্রেমিক? জোরে বলেন। আল্লাহর প্রেমিক। এবার ফিনিশিং কথা হলো, তাহলে আমরা আমাদের হায়াতে ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত নামাজ পড়া কি? নামাজ পড়া ইবাদত। রোজা রাখা কি? রমজান মাস আইতেছে। হজ যাকাত কি? ইবাদত। ওয়াজ শোনা কি? ওয়াজ করা কি? কোরআন পড়া কি? কোরআন শোনা কি? জিকির করা কি? কোরআন পড়া কি? পর্দা করা কি? এই যত ইবাদত শরীয়তে ইসলামে আছে সব ইবাদত করতে হইব। ইবাদতের কিছু প্রকার আছে, কিছু ইবাদত আছে ফরজ, কিছু ইবাদত আছে ওয়াজিব, কিছু ইবাদত আছে সুন্নাত, কিছু ইবাদত আছে নফল, কিছু ইবাদত আছে মুস্তাহাব। যত ইবাদত আছে সব ইবাদত করার নাম ইমানদারি। আর ইবাদত যার যত বেশি, আল্লাহর সাক্ষাৎ তার তত তাড়াতাড়ি হবে। সুতরাং নামাজ পড়বো না ছাড়বো, রমজানের রোজা রাখবো না ছাড়বো, মাদ্রাসা মসজিদের খেদমত করবো না ছাড়বো। কারা কারা? আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন ইসলামের দুশ্মনদেরকে ভোট দিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ, চিল্লা বলেন ইনশাআল্লাহ, চিল্লা বলেন। হ্যাঁ, আর একটা কথা, এমনি আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, যেই তবলিগে আলেম নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেম নাই, মানে থাকবে তো? থাকবে তো? তাহলে আলেম বানানো তো চালু রাখা দরকার না বন্ধ করে দেওয়া দরকার? হাফেজ বানান চালু দরকার না বন্ধ করে দেওয়া দরকার? চালুর পক্ষে আপনারা মোট করেন। সেটা একটু পকেটে পড়েন, টাকা বের করেন। মাদ্রাসায় আলেম বানানো হয় না? এদেরকে পয়সা দিলে এদের সাথে ভালোবাসা পয়দা হবে মাদ্রাসার সাথে। হ্যাঁ, ছাত্ররা চক্কর লাগা। আর 1000 টাকার নোট দিবেন 4টা, ওইটা আমার কাছে দিবেন সরাসরি হাতে। আমার এই হাতে রড লাগানো, মুসাফা করতে যায় টান টুন দিয়েন না। একজন 1000 টাকা দেন, মুসাফা করেন, তাড়াতাড়ি করেন। বশিরুল্লাহ সাহেব হুজুরের জামাতা। ও, বশিরুল্লাহ সাহেব হুজুর আসছিল নাকি? আহারে, আল্লামা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ আমার মুরব্বী একজন, জেলখানায় আমার আগলায় রাখছে, কিন্তু অসুস্থ ছিলাম তো আমারে আদর করতো অনেক বেশি। জেলখানায় একসাথে জেলে হাসিনা দামাত বারকাতুহু
মুফতি বশিরুল্লাহ সাহেবের মতো বুড়া লোকরে জেলে ঢুকাইছে। এই দুইটা হয়েছে, আরো দুইটা 1000 যদি এগুলো বন্ধ করিস, দিবি দিয়ে দিস ইউটিউবে, তোরা খুব খারাপ। এই শোনেন, দিলে দেন, না দিলে পরে কিন্তু বিপদে পড়ে আবার আমারে খুঁজেন টুজেন না, পরে বলবেন হুজুর একটু ফু দেন, এ তালাশ করেন না, দেন লাভ হবো, তাড়াতাড়ি করেন, দেন। 4টা লোক চাইছি, মুসর মুসর করতেছেন, জলদি করেন। 3 জন হয়ে গেছে, আর একজন এলেই শেষ। মাশাআল্লাহ, 4 জনের লোক, তাহলে 5 নম্বর একজন দেন। আল্লাহ নামাজের হিসাব আসান করে দেয়, দোয়া করবেন। এই তবলিগি কোনো ভাই নাই, 6 নম্বর দেন। এই যে 5 নম্বর হলো হাদিস, আজকে মাহফিল করতে 4 দেন। জলদি করেন। 6 নম্বর একজন তবলিগি ভাই দেন। তবলিগি নাই কেউ? তবলিগি ভাই দেন একজন। নাম কি? এটা তো বেশি দাম। কামাল ভাই 2000 টাকা, চিল্লা এখন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন। আর কেউ আছে? নাই। এই কাদিয়ানির কি এই দেশে মুসলিম পরিচয় থাকবে?